কখনো কি এমন মনে হয়েছে আপনার সব কিছু থেকে হঠাৎ হারিয়ে যাই, চুপচাপ নিঃশব্দে, কোনো জবাবদিহি ছাড়া? গল্প, কিন্তু সত্যিতে আজ একটু গল্প দিয়ে শুরু করি। জীবনের গল্প, দেখি কার কার সাথে মেলে। মাঝে মাঝে আমাদের সবারই খুব একঘেয়ে জীবন লাগে, মনে হয় সব ছেড়ে জাস্ট হারিয়ে যায়, উবে যাই, যাতে কেউ খুঁজে না পায়। চেনা সব কিছু ছেড়ে নতুন করে জীবন যাপন শুরু করি, এমন কোথাও যেখানে আমাকে কেউ চিনবে না, জানবে না। কিন্তু যাবেন কোথায়? হারিয়ে গেলেও কি বিপদ কম? পুলিশ, পরিবার, আত্মীয় স্বজন, জীবন তখন শান্তি খোঁজার থেকেও আরও বেশি অশান্তির হয়ে উঠতে পারে। তাই চাইলেই তো আর হারিয়ে যাওয়া যাবে না। কোর্ট বা আইনকে এড়িয়ে উধাও হওয়া কি সম্ভব? কিন্তু এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যদি বলি এমনটাও সম্ভব, কি মনে হবে? ভাববেন তো, গল্প। এবার সেই গল্প কিন্তু সত্যি, একটা নতুন শব্দ, নতুন না বলে অপরিচিত বললেই ভালো অবশ্য, জোহাতসু। শুনেছেন? আর পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে হারিয়ে যাওয়ার নেই মানা। শোনেননি তো? এবার আরও শুনুন, এশিয়াতেই আছে সেই দেশ যেখানে আপনি ইচ্ছে মতো ডানা মেলে উধাও হয়ে যেতে পারেন, যতদিন ইচ্ছে ততদিনের জন্য। এই দেশে টাকার বিনিময়ে গুম করে দেওয়া হয় ইচ্ছুক ব্যক্তিদের। দেশটির নাম জাপান। প্রতি বছর লক্ষাধিক মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। কোনো চিহ্ন নেই, কোথাও কোনো নোট লিখে রাখা নেই, সরাসরি উধাও। জাপানে এই ঘটনাকে বলে জোহাতসু, যার অর্থ বাষ্প হয়ে মিলিয়ে যাওয়া, সোজা বাংলায় উবে যাওয়া। এরা ইচ্ছে করেই পরিবার, ঘরবাড়ি, এমনকি নিজের পরিচয় ত্যাগ করে সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে নতুন জীবন শুরু করেন। অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার হয় নাকি? হ্যাঁ, ঠিকই শুনছেন। আরও অবাক করা তথ্য হলো, অর্থের বিনিময়ে এই পরিষেবা জাপানে কিন্তু অবৈধ নয়। জাপানের সাম্প্রতিক রেকর্ড বলছে 2022 সালে নিখোঁজ হয়েছেন 84,910 জন, যা 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে 90,144 জন। যারা স্বেচ্ছায় এভাবে উধাও হয়ে যান, তাদের নিজস্ব জীবন থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে দ্বিতীয় জীবন শুরু করেন। দেখা গেছে তারা আর পেছনে ফিরে তাকাতে চান না। প্রথম জীবনের সমস্ত পরিচয়ের খোলস ছেড়ে তারা প্রবেশ করেন জীবনের দ্বিতীয় পর্যায়ে। জাপানে এমন কিছু সংস্থা রয়েছে যারা এই ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর জাপানে এই পরিষেবা বা ব্যবসা সম্পূর্ণ বৈধ। যারা নিখোঁজ হন সেই সব মানুষকে চিহ্নিত করা হয় জোহাতসু নামে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাপানের মানুষ এমনটা কেন করেন? কারণ অনেক গভীর। জাপানে কাজের জগতে প্রত্যাশা আকাশ ছোঁয়া, সেই সঙ্গে ঋণের বোঝা, পারিবারিক অশান্তি, নির্যাতন, সব মিলিয়ে জীবন নিয়ে হতাশা জাপানে এখন খুবই উদ্বেগের কারণ। কেউ কেউ লজ্জা আর ব্যর্থতার মুখোমুখি হওয়াকে এতটাই কষ্টকর বা হতাশাজনক ভাবেন যে সব কিছু ছেড়ে পালিয়ে যাওয়াই হয়তো একমাত্র উপায় মনে হয় তাদের। আর একজন মানুষকে অদৃশ্য হয়ে যাওয়ার জন্য সাহায্য করে জাপানের
কিছু বিশেষ সংস্থা। জাপানি ভাষায় এদের বলা হয় ইয়োনিগেয়া, ইংরেজিতে নাইট মুভার্স। বিভিন্ন কারণে স্বেচ্ছায় নিখোঁজ হতে চাওয়া মানুষদের শেষ আশা এই সংস্থাগুলি। তারা নিঃশব্দে গ্রাহকের জিনিসপত্র গুছিয়ে দেয়, অন্য শহরে নিয়ে যায়, এমনকি নতুন পরিচয় তৈরিতেও সাহায্য করে। এর জন্য খরচ 2 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কার সমস্যা কতটা গভীর বা উধাও হওয়ার পদ্ধতি কতটা ঝুঁকিপূর্ণ হবে তার ওপর খরচের মাত্রা নির্ভর করে। জাপানে ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান দেওয়া হয় সব থেকে বেশি। যদি কোনো অপরাধ না ঘটে, পুলিশও কোনো খোঁজ করে না। তাই অদৃশ্য হয়ে যাওয়া তুলনামূলকভাবে সহজও। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়েছে প্রতি বছর 1 লক্ষেরও বেশি মানুষ নিখোঁজ হচ্ছেন। হঠাৎ করে উধাও হয়ে যেতে চাওয়া মানুষগুলি কোথায় আছেন বা কী করছেন সেই সমস্ত তথ্য গোপন রাখার সমস্ত বন্দোবস্ত করে সংস্থাগুলি। এই অজ্ঞাতবাস পর্ব চলতে পারে অনন্তকাল পর্যন্ত। গোপন স্থানে থাকারও ব্যবস্থা করে দেয় সংস্থাগুলো। কিন্তু একটা পরিবারের জন্য এটা এক দুঃস্বপ্ন। অপরাধ বলে চিহ্নিত না হওয়ায় পুলিশ হাত গুটিয়ে নেয়। প্রাইভেট গোয়েন্দা ভাড়া করাই একমাত্র উপায় তখন। একজন মা বলছেন, বর্তমান আইনে আমি শুধু চেক করতে পারি মৃতদেহটা আমার সন্তানের কিনা, এর বাইরে কিছুই নয়। জাপান পুলিশ নিখোঁজ কেসকে মূলত 2 ভাগে ভাগ করে। একটি হচ্ছে বিশেষ কেস, যেমন শিশু, বৃদ্ধ, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি অথবা যাদের আত্মহত্যার ঝুঁকি থাকে বা অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা। তাদের ক্ষেত্রে পুলিশ সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখা, ট্রেন, বাস, টিকিটের তথ্য চেক করা, হাসপাতাল বা দুর্ঘটনার রিপোর্ট মিলিয়ে দেখে নিখোঁজ ব্যক্তির সন্ধানের চেষ্টা করেন। কিন্তু সাধারণ কেসে, যেখানে নিখোঁজ ব্যক্তি স্বেচ্ছায় চলে যাচ্ছেন বলে ধরে নেওয়া হয়, তখন খোঁজ সীমিত থাকে। কারণ প্রাপ্তবয়স্ক কেউ ইচ্ছে করে চলে গেলে পুলিশ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। যদি কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মানুষ স্বেচ্ছায় হারিয়ে যায়, তাকে জোর করে ফিরিয়ে আনার অধিকার পুলিশের নেই। কারণ ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কারণে পুলিশ পরিবারের সব তথ্য শেয়ারও করে না। কেবল তখনই খোঁজার ব্যাপারে সক্রিয় হয় যখন জীবনের বা অপরাধের ঝুঁকি থাকে। 42 বছর বয়সী এক মহিলা দাবি করেছেন, সম্পর্কের প্রতি আমার বিরক্তি এসে গিয়েছিল। আমি একটি ছোট সুটকেস নিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলাম। নিজের অজ্ঞাতবাসের কারণ বলতে গিয়ে তিনি জানান, তার পরিবার ছিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী পরিবার। ছোট্ট শহরে সবাই তাকে চিনত। পরিবারের সকলের প্রত্যাশা ছিল তিনিও পারিবারিক ব্যবসায় যোগ দেবেন, কিন্তু তিনি এই পেশায় আসতে চাননি। তাকে জোর করে ব্যবসায় নামানোর চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তার নিজের মতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত তাকে এতটাই কষ্ট দেয় যে তিনি তার থেকে পরিত্রাণ চেয়েছিলেন এবং হঠাৎ করেই তার নিজের পরিবার ও শহর ছেড়ে তিনি উধাও হয়ে যান। তিনি কোথায় যাচ্ছেন সে সম্পর্কে কোনো আভাস পাননি তার আত্মীয় পরিজনেরাও। জোহাতসুরা সাধারণত ছোট শহরে চলে যান, চুপচাপ কোনো অখ্যাত কাজ নেন, ডিজিটাল জগৎ বা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে ফেলেন। 90-এর দশকে শো হাতোরি নামে জাপানের এক ব্যক্তি
অজ্ঞাতবাসে সাহায্য করার জন্য এই রকম একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। সেই সময় জাপানের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছিল। প্রথমে তিনি ভেবেছিলেন জাপানিরা হয়তো শুধুমাত্র অর্থনৈতিক দুর্দশার কারণেই তাদের সমস্যা জর্জরিত জীবন থেকে পালিয়ে যেতে চাইছেন। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি বুঝতে পারেন যে শুধু আর্থিক সমস্যা নয়, আরও কিছু সামাজিক কারণও রয়েছে এর নেপথ্যে। হতাশা, নেশায় আসক্তি অথবা বিবাহ বিচ্ছেদের মতো সমস্যাগুলিও হঠাৎ অন্তর্ধানের অন্যতম কারণ বলে উঠে আসে। যাঁরা সফলভাবে জোহাৎসু হন তারা প্রায়শই শান্তিপূর্ণ এলাকায় চলে গিয়ে বসবাস করেন, কম জনবসতিপূর্ণ এলাকা বেছে নেন নতুন জীবনের জন্য, এমন ছোট ছোট চাকরি করেন যেখানে তাদের পূর্ব জীবনের আর কোনো খোঁজ করার প্রয়োজন হয় না। জোহাৎসু আমাদের শেখায় যতই সুশৃঙ্খল সমাজ হোক, ভেতরে ভেতরে মানুষ চুপচাপ ভাঙতে থাকে, সকলের অজান্তে, এবং কখনো কখনো পালিয়ে যাওয়াকেই তারা একমাত্র সমাধান বলে ভাবতে বাধ্য করে। এই পালিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া জীবন কি সবসময় সুখের হয়? হয়তো নয়। তবু নিজেকে শেষ করে দেওয়ার থেকে আরও একবার নতুন করে বেঁচে ওঠার চেষ্টার এই ভাবনা কিন্তু অন্য এক জীবন দর্শনের হদিশ দেয়। কেমন লাগলো জানাবেন।